আচ্ছা আমি 9:30টার সময় গেছি বক্সি করে আমি দোতলা লাগাই এরপরে কালীবাড়ির সামনে গেছি কি প্রসাদ দিতে আছে প্রসাদ লইছি আর এরপরে রাত্রে ভাই 11:30 বাজে আমি চান করে এরপরে আমি বাচ্চা খাইয়া এরপর খাটাবে দিয়েছি সাথে আমার ফোন করছে ঝাড়ু আমার প্রথম তো ধরতে পারতে আসছি না গুপড়া লাগিয়ে উঠছিল এরপরে আগুন লাগছে দৌড়ে এসে এরপরে আরেক কারণে ডাকে সেটা বাইক এসে দৌড়ে এসে আইয়া শেষ হয়ে গেছে। মোটামুটি কত টাকার মালামাল আসলো? মাল তো আসলো না, আমি আজগো মাল উঠেছি ম্যাক্সিমাম তো প্রায় 2-2.5 লাখ টাকার মাল আসলো। 2-2.5 লাখ টাকার মাল তো বেশি কথা বললাম, 2-2.5 লাখ টাকার মাল আজগো মাল উঠেছি। এমনি কি থেকে লাগতে পারে মনে হইতেছে? এটা তো কি থেকে লাগছে দেখছি না, কি থেকে লাগতে পারে, অত পিছনের থেকে এত লাগছে না, অত কাপড় ধোয়ার থেকে লাগছে এতটুকু তো আছে। ইলেকট্রিক শর্ট সার্কিট হইতে পারে, শর্ট সার্কিট হইতে পারে। আমি 10টার সময় দুয়া দিকে গেছি। আমরা দোকান বন্ধ করে 9:30টার দিকে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করে যথারীতি ঘুমাই গেছি গা। তারপরে খবর পাইলাম যে আগুন লাগছে। তো এখানে প্রথম আছে একটা কাপড়ের দোকান, এরপরে আছে হারুশিলের দোকান, এরপর আছে রানাদার দোকান, এরপরে গোপালদার দোকান। এতটুকু অবধি আগুনটা আইছে। আমি যখন আমাকে বাড়িতে গিয়ে উঠে আনছে, তারপরে আমার দোকানটা আমি সেভ করি, দেখলাম যে আগুন বারবারন্ত অবস্থা, তখন আমার মালগুলি আমি বাইর করে কিছু। তারপরে আগুনটা এখানে দাঁড়াইছে। এখানে দেখলাম দোকানগুলি কাঠের দরজা। আমারটা যখন আছে তখন যদি ফায়ার সার্ভিসের কাছে যন্ত্রপাতি থাকতো, তারা এই কাঠের দরজা ভাঙ্গা আগুনটাকে এখানে দাঁড়াইতে পারতো, কিন্তু দেখলাম না তারা দরজা ভাঙতে। আমি আয়া একটা দোকান খুলে দিছি, কাঠের দরজাওয়ালা দোকান, কিন্তু তো আমার দোকানগুলি বাইর করছি, মালগুলি বাইর করছি, তখন তারা সাফিসিয়েন্ট জল দিতে পারছে। কিন্তু এর আগে যেই কাঠের দরজাগুলি আসছিল, এই দরজাগুলি ভাঙ্গা যদি তারা সাফিসিয়েন্ট জল দিতে পারতো, আগুনটা এখানে দাঁড়াইলো। আমি কেন ভাঙলো না তারা, এটা আমি জানলাম না, বুঝলাম না। কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে আপনার কাছে কি মনে হয়? দোকান একটা কাপড়ের দোকান, ভালোই কাপড় আছে। এরপরে একটা স্টেশনারি দোকান, এটার মধ্যে ভালো মাল আছে। তারপরেও একটা স্টেশনারি দোকান, তারপরেও একটা স্টেশনারি দোকান, 4টে দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। আরেকটা সেলুন দোকান আছে পেছন দিকে। সেলুন দোকান, হ্যাঁ একটা সেলুন দোকান আছে, এটা পেছন দিকে, এটা পেছন দিকে। তাহলে মোট 5টা দোকান। আর মানে কেমন ক্ষয়ক্ষতি হতে পারে আপনার কাছে কি মনে হচ্ছে? ক্ষয়ক্ষতি 20 লাখ টাকা, 20 থেকে 40 লাখ টাকা হবে সবগুলি হিসাব করলে। ওকে। স্তূপ আছে, ওই স্তূপের মধ্যে ধিকি ধিকি আগুন জ্বলতেছে। ওই এটাকে তারা সাফিসিয়েন্ট জল দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করতেছে। কিছু ভয়ের কিছু নাই। আমি এতটুকুই কইতে পারি যে আগুন ফায়ার মানে শর্ট সার্কিট থেকে লাগতে পারে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে, অথবা যে জঞ্জাল স্তূপ আছে ওই স্তূপের মধ্যে কোনো কেউ বিড়ি টিড়ি খাওয়ার পরে হয়তো আগুনের কিছু ফালাইছে, এটা থেকে হইতে পারে। 2টা কারণ হইতে পারে। আর এখন অব্দি এটি করতে পারি, আর এছাড়া করতে পারি না, কারণ কেউ ইচ্ছাকৃত কিছু করছে না, এটা আমি কিছু করতে পারতাম।
গেছি 9:30টার সময়। আচ্ছা আমি 9:30টার সময় গেছি বক্সি করে আমি দোতলা লাগাই এরপরে কালীবাড়ির সামনে গেছি কি প্রসাদ দিতে আছে প্রসাদ লইছি। আর এরপরে রাত ভাই 11:30 বাজে আমি স্নান করে এরপরে আমি পাত্রি খাইয়া এরপর খাটানো দিয়েছি। ওই সাথে আমার ফোন করছে ঝাড়ু ঝাড়ু আমার প্রথম তো ধরতে পারতে আছে না গুপটা লাগিয়ে উঠছিল। এরপরে আগুন লাগছে দৌড়ে এসে এরপরে আরেক তারা ডাকিয়ে সেটা বাইক নিয়ে এসে দৌড়ে এসে আইয়া দিই শেষ হয়ে গেছে। আমি আজগো মাল উঠাইছি ম্যাক্সিমাম তো প্রায় 2-2.5 লাখ টাকার মাল আসলো। 2-2.5 লাখ টাকার মাল তো বেশি কথা বললাম 2-2.5 লাখ টাকার মাল আজগো মাল উঠাইছি। এমনি কি থেকে লাগতে পারে মনে হইতেছে? এটা তো কি থেকে লাগছে দেখছি না তোমাকে কি থেকে লাগতে পারে অত পিছনের থেকে এত লাগছে না অত কাপড় দোয়ার থেকে লাগছে এতটুকু শর্ট সার্কিট হইতে পারে শর্ট সার্কিটের থেকে হইতে পারে। আর আপনার মানে সংসারটা কি দোকানের উপর? আমার দোকানটা আমার কিডনি একটা নাই আমি অবরোধ করে আছি আমি এটা দিয়ে বলি আমি কত উপর লাগে নাই রে ভাই আমার ভাত খাইরা লইয়া গেছে গা আমার ভাত খাইরা লইয়া গেছে গা রে ভাই। আর এমনি লগের যে দোকানগুলি পুরা গেছে তারা ওই দোকানের উপর নির্ভর কাপড়ের দোকানদার। আর রানার তো আছে মোটামুটি তার টাকা টাকা আছে কৃষি কাজ করে চলে তার দোকানটার উপর নির্ভর রানার দোকানটার উপর নির্ভর সবসময় দোকানটা তাইয়া পুরা থাকে সবসময় দোকানটা তাইয়া পুরা থাকে। সবাই দোকানের উপর নির্ভরশীল সবাই দোকানের উপর নির্ভরশীল এই দোকানের উপর নির্ভরশীল। রানও 8টার সময় আমার একটা কেউ না আয়া পর আমি তবে গেছি না কয় আজকে রবিবার লোক নাই আয়া পর বন্ধ হইরা কটা দোকান পড়ে গেছে এখন পর্যন্ত? চারটা দোকান পুরো গেছে। একবারে আর ওই আমরা কেনা যায় হারুটা ধরে গেছে আমার আর কতদিন কইছি কি নাম কি হয়েছে আগুন লাগছে কোন সময় জানেন? রাতে মানে 11:50 দিকে আগুনটা লাগবে। কে থেকে লাগছে আগুনটা? আগুনটা কেউ লাগাই দিয়েছে কিনা পেতেন দিয়ে একটু মালা টলা ছিল এই জায়গাটার থেকে আগুনটা উৎপত্তি হয়েছে। এরপরে আইয়ারা বাদল শিলের দোকান দিয়ে আমার দোকান থেকে। কি দোকান আছিল আপনার? আমার দোকান আছে কাপড় দোকান। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় 4-5 লাখ টাকার মাছ। 4-5 লাখ টাকা। কিছু রক্ষা করতে পারছেন? কিছু রক্ষা করতে পারছি। পুরা মানে কয়টা দোকান ক্ষতি হয়েছে টোটালি? মোটামুটি 5টা দোকান শেষ। কেউ আইসল না আপনার কথা নগর পঞ্চায়েত বা এখনো কেউ না বলছেন তারা আসতে আছে দেখতে একটা কথা এখন কোনো কথা হয় না কেন আপনাকে দোকানের উপরে নির্ভর করে দোকান আমি কি চাইবেন সরকারের কাছে? সরকারের কাছে চাওয়ার তো কিছু নেই, তবে এটা চাওয়ার আছে সুস্থ তদন্ত করার জন্য এটা কীভাবে আগুনটা লাগলো সুস্থ তদন্ত করা সেটাই আমি সরকারের চাওয়ার। কোন সময় খবর হয়েছে আগুন লাগছে? আমি ভাবছি 12:30টার সময় ফোন করছে তারা ফোন করছে জোরদার ছেলে ফোন করছে। তারপরে এই অবস্থা আইয়া কিছু রক্ষা করতে পারছেন? কেমনে রক্ষা করবো? কাছে যাওন জানা
ফায়ার সার্ভিস আগে তো এটা তো আমার এটাতে লাগিয়ে গেছে, এটার থেকে লাগিয়ে আমার এটাতে লাগিয়ে গেছে, এরপরে এটাতে লাগিয়ে গেছে। কয়টা দোকান ফুটছে? 5টা। আপনার কত টাকা ক্ষয়ক্ষতি হইতে পারে? আমার প্রায় কালকে মালটা সরকারে প্রায় 2.5 লাখ টাকার মতন আছে, সব মিলে টিলা। আপনার কি দোকানের উপরে নির্ভর আছে? আমার তো আর কিছু নাই, আমি চলি এটার উপরে, কারণ আমার একটা কিডনি আছে, একটা কিডনি বাদ গেছে আমার ভালো, এটার উপর আমি চলি। কি চাইবেন সহযোগিতা প্রশাসনের কাছে? সহযোগিতা আমরা প্রশাসন যা দেয় তাই গ্রহণ করবো আমরা। কি থেকে আগুন লাগতে পারে মনে হয়? আর আগুনটা খুব সম্ভবত হয়তো কারেন্টের থেকে লাগবে, নইলে পিছন থেকে লাগবে। পিছনে কি আবর্জনা স্তূপ আছে? পিছনে কিছু আবর্জনা আসলো, কেউ লাগাই টাকাই দিতে পারে কিনা এমন? এটা তো আর আমি 10টার সময় দোকান থেকে আইছি, কেউই আসলো না, সবাই বন্ধ। 10টার সময় আমি দোকান বন্ধ হয়ে গেছি। লাস্টে এখানে পুজো হইতে আছে, এখানে মানুষ আইতে আছে, আসা যাওয়া করতে আছে, এরপর খরচ নিতে আছে, ফোলাইন দিয়ে আইয়ে। কত বছর দোকানদারি করেন এখানে? দোকানদারি আজকে আমি করি আজকে 46 বছর। কি নাম আপনার? আমার নাম হারাদন শীল। রাত্রেবেলা, ঠিক আছে, কালকে রাত্রেবেলা আনুমানিক 11:30 পর দিয়ে আমাদের বাজার যে নাইট গার্ড রয়েছে, নাইট গার্ডে যারা থাকে বাজার যারা পাড়া দেয়, তারাই প্রথম দেখছে যে আগুন। তারা যদি না দেখতো তাহলে হয়তো আরও বেশি যাওয়ার সম্ভাবনা ছিল, দোকান বন্ধ ছিল। তো জানি না কই থেকে, আমরা তো একটা ইলেকট্রিকও চেক করলাম, যে ইলেকট্রিকও হয়নি, কই থেকে হচ্ছে সেটা আমরা বুঝতে পারিনি। তারপরে এটা দুঃখজনক যেটা হয়েছে, ব্যবসায়ীরা অনেক মাল ছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। তা আমরা নগর পঞ্চায়েত থেকে এরিয়া আশ্বস্ত করছি যে আপনার মাধ্যমে, সমিতিগুলোর মাধ্যমে, যে আমরা যতটুকু পারি আমরা নগর পঞ্চায়েত তরফ থেকে যে যারা ক্ষতিপূরণ হয়েছে তাদেরকে আমরা 100% সহযোগিতা করার চেষ্টা করব, তাদের পাশে থাকবো। কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে তাদের? অনেকটা দেখেন, একটা সেলুন ছিল, হয়তো সেলুনটারে শুধু কম পুঁজি ছিল, বাকি যে কাপড়ের দোকানটা, সাথে যে দোকানগুলো, অনেক মাল ছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের। এখানে একটা জিনিস দেখা গেছে, আবর্জনা স্তূপ থেকে আগুনটা লাগতে পারে, তো যারা এই বাজার আবর্জনা স্তূপগুলো রাখে দোকানের আশেপাশে, তাদের উদ্দেশ্যে কি বলবো? হ্যাঁ, তাদেরকে আমি বারবার বলি, বা আমার বাজার কমিটি তাদেরকে নিয়ে আমি বারবার বসি। আর আমরা তো জানেন প্রত্যেকটা দোকানদারদেরকে আমরা বারবার বলি যে আপনারা যে আমাদের ডাস্টবিন রয়েছে, নগর পঞ্চায়েত স্বচ্ছ রাখার জন্য যে ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে আপনারা যে আবর্জনাগুলো আছে সেগুলো পালান, আমরা গাড়ি দিয়ে নিয়ে যাবো। কিন্তু তারপরেও দেখছি আমরা এইদিকেই দোকানটার পাশেই, সেলুনটার পাশেই একটা খালি জায়গাতে অনেক আবর্জনা, হয়তো এই আবর্জনা থেকেই দোকান থেকে ফুট করে না পালায়, হয়তো এই আবর্জনা থেকেই আগুনটা লেগেছে। ঠিক সঠিকভাবে বলতে পারি না কোথা থেকে। আমাদের ফরেস্ট অফিস সামনে রয়েছে, এইটার মধ্যে সিসি ক্যামেরা রয়েছে, আমরা চেক করবো কোথা থেকে সেটা লাগছে, আমরা সেটা তদন্ত করে বার করব। এখন আপাতত বলা যাচ্ছে না কীভাবে হয়েছে। আমরা এটাই আপনার মাধ্যমে বলতে চাই, যেটা হয়েছে খুব দুঃখজনক ব্যাপার, যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ব্যবসায়ী, তাদেরকে আমরা নগর পঞ্চায়েত তরফ থেকে আমরা সহযোগিতা করবো, 100% তাদের পাশে থাকবো। অনেক দিচ্ছে, তোর অনেক থাকবে না, অনেক দিচ্ছে। আমি 10টার সময় দোয়া থেকে গেছি। একবারে আর ওই আমরা হিমি কেনা যায়, এই হালকা দূরে গেছে।